তো বন্ধুরা, ইতিমধ্যেই ইনস্টাগ্রামে আমাকে অনেক কেউ মেসেজ করেছে যে দাদা, মিচেল স্টার্ককে যে 24,75,00,000 টাকা দিয়ে নিয়েছে কেকেআর, এইটা কি ঠিক করেছে? মিচেল স্টার্কের বর্তমানের পারফরমেন্স বলুন, টি-20তে মিচেল স্টার্ক বর্তমানে কেমন খেলছে সেটার আপডেট দিন। তো আজকের এই ভিডিওতে সেটাই জানাবো যে বর্তমানে মিচেল স্টার্কের টি-20তে পারফরমেন্স কেমন, এবং মিচেল স্টার্ককে এত টাকা দিয়ে নেওয়া কি কেকেআর উচিত ছিল কি ছিল না, সেই সমস্ত ডিটেলসটাই জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, বর্তমানে টি-20 যে ধরি, তাহলে 2023-এ মিচেল স্টার্ক কোনো টি-20-র ম্যাচই খেলেনি। 2023-এ অস্ট্রেলিয়ার জন্য মিচেল স্টার্ক একটাও ম্যাচ খেলেনি। লাস্ট মিচেল স্টার্ক খেলেছিল 2022-এ টি-20 ম্যাচ, সেটার রেকর্ড বলি। 2022-এ টি-20 ম্যাচ মিচেল স্টার্ক খেলেছিলেন 10টা। সেই 10টা ম্যাচে মিচেল স্টার্ক উইকেট নিয়েছেন 13টা, এবং ইকোনমি হচ্ছে 8.21। মানে হিসাব মতো ধরে রাখলে প্রত্যেক ওভারে 8 রান করে খাচ্ছে, এবং 10 ম্যাচে 13টা উইকেট নিয়েছে মিচেল স্টার্ক 2022-এর টি-20-তে। 2023-এ মিচেল স্টার্ক কোনো টি-20 ম্যাচ খেলেইনি। যদি 2023 ধরি, 2023-এ মিচেল স্টার্ক ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স ধরি, মিচেল স্টার্ক 2023-এর ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হয়ে 8টা ম্যাচ খেলেছে। সেই 8টা ম্যাচে মিচেল স্টার্ক উইকেট নিয়েছে 10টা, এবং অ্যাভারেজ হচ্ছে 43.90, মানে 44 রান দিয়ে একটা করে উইকেট নিয়েছে মিচেল স্টার্ক, আর ইকোনমি হচ্ছে 6.55। এবং আইপিএলে মিচেল স্টার্ক 2টো সিজন খেলেছে, দুটোই আরসিবির জন্য, 2014 এবং 2015। সেইখানে আরসিবির জন্য 27টা ম্যাচ খেলেছিলেন। 27টা ম্যাচে মিচেল স্টার্ক 34টা উইকেট নিয়েছেন। অর্থাৎ যদি মিচেল স্টার্কের প্রিভিয়াস রেকর্ড ধরি, তাহলে কিন্তু মিচেল স্টার্ক 24,75,00,000 টাকা পাওয়ার মতো কিন্তু একটুও পারফরমেন্স করেনি। এবং মিচেল স্টার্কের ব্যাটিং ধরি, মিচেল স্টার্ক ব্যাটিংয়েও কিন্তু টি-20-তে অত ভালো তার হিটিং অ্যাবিলিটি নেই। ওয়ান ডেতে তিনি ভালো ডিফেন্স করে 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 ম্যাচ শেষ অবধি নিয়ে যেতে পারেন, কিন্তু টি-20-তে তার কিন্তু 6 মারার সেরকম অ্যাবিলিটি খুব কম আছে। প্যাট কামিংস যেমন দ্রুত 6 মারতে পারে, মিচেল স্টার্কের কিন্তু সেরকম পরপর 6 মারার কিন্তু অ্যাবিলিটিটা একটু কম আছে। অর্থাৎ যদি আমি ধরি প্রিভিয়াস টি-20 2023-এ মিচেল স্টার্ক একটাও টি-20 ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়ার হয়ে। 2022-এ খেলেছিল, সেই 2022-এ অস্ট্রেলিয়ার হয়ে 10টা ম্যাচ খেলেছিল, 10টা ম্যাচে 13টা উইকেট নিয়েছে, এবং 8.21-এর ইকোনমিতে। মানে প্রত্যেক ম্যাচে, মানে প্রত্যেক ওভারে 8 রানের বেশি খরচা করেছে মিচেল স্টার্ক। তো এই রেকর্ডের পরে কি আপনার মনে হয় মিচেল স্টার্ককে কেকেআরের 24,75,00,000 টাকা দিয়ে নেওয়াটা উচিত ছিল? কারণ এত রাশি দিয়ে আমার তো মনে হয় না মিচেল স্টার্ককে নেওয়াটা কেকেআর উচিত ছিল। এবং বলি, এত টাকা যে কেকেআর দিয়েছে, যদি না মিচেল স্টার্ক 14টা ম্যাচে 18টা বা 20টা উইকেট নিতে পারে, তাহলে কিন্তু কেকেআরের টাকা উঠবে না। কারণ কেকেআরের কিন্তু এখনও 6টা প্লেয়ার নিতে হবে 6 কোটি টাকা দিয়ে। মানে সেরকম আর বড় লেভেলের প্লেয়ার কিন্তু কেকেআর নিতে পারবে না। স্টার্কের পিছনেই এত টাকা খরচা করে দিয়েছে কেকেআর এটা কি প্ল্যান করেছে? আই উইশ অ্যান্ড আই প্রে কি মিচেল স্টার্ক কেকেআরের জন্য ভালো বোলিং করবেন, উইকেট কম নিক, অসুবিধা নেই, 14টা ম্যাচে 14টা উইকেট নিক, কিন্তু সেই 4 ওভারে যেন 24 রানের বেশি না খরচা করে মিচেল স্টার্ক। তো বন্ধুরা, আপনার কি মনে হয় স্টার্ককে কেকেআরের নেওয়া উচিত ছিল? সেটা আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনাদের যদি আমাকে কোনো প্রশ্ন থাকে, তাহলে ইনস্টাগ্রামে যাবেন, সেখানে পাবলিক ভিউ কলকাতা পেজ পাবেন, সেখানে আমাকে ফলো করবেন এবং আমাকে কিন্তু মেসেজ করতে পারেন, আমি কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিই। তাহলে আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।